হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দুপুর 12টা থেকে বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং আজকে আমরা করব স্ট্যাটিক জিকের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাস এবং যেখানে আজকের আমাদের অধ্যায় হলো জাতীয় উদ্যানসমূহ। পরীক্ষাতে মাস্ট কিন্তু এই যে টপিক জাতীয় উদ্যান বা বিভিন্ন ন্যাশনাল পার্ক, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে এবং বিগত বছরেও ছিল। তো আজকের এই টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে যেমন প্রশ্ন উত্তর রয়েছে, সেরকম সাথে রয়েছে অনেক তথ্য। তো প্রথমে আমরা তথ্য দেখব, তারপর সেই তথ্যটা দেখার পর, কেননা জাতীয় উদ্যান বিভিন্ন রাজ্যে বিভিন্ন রয়েছে, তো প্রথমে আমরা তালিকা দেখব এবং জাতীয় উদ্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। তারপর সেই তথ্যের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব পরীক্ষায় আসার মতো। তো প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দেখব। প্রথমেই আসে যেটা, সেটা হচ্ছে ভারতের কতগুলো জাতীয় উদ্যান রয়েছে। দেখো, ভারতে বর্তমানে 106টি বিদ্যমান জাতীয় উদ্যান রয়েছে, যা 44,402.95 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং যা দেশের ভৌগোলিক এলাকার প্রায় 1.35%। এটা হচ্ছে কোন ডাটা অনুযায়ী? এটা হচ্ছে জাতীয় বন্যপ্রাণী ডাটাবেস কেন্দ্র নভেম্বর 2023 অনুযায়ী। একদম লেটেস্ট ডাটা তোমাদের প্রোভাইড করেছি। তো ভারতে এখনো বর্তমানে 106টি জাতীয় উদ্যান রয়েছে, যা টোটাল ভারতের যা এরিয়ার তার 44,402.95 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এবং ভৌগোলিক এরিয়ার 1.35%। এবং ভারতে 544টি বন্যপ্রাণী অভয়ারণ্য বর্তমানে রয়েছে। এবং এই যে 106টা জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্য থেকেই সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে এবং টোটাল কতগুলি? 11টি জাতীয় উদ্যান শুধুমাত্র মধ্যপ্রদেশেই রয়েছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কতগুলি জাতীয় উদ্যান ভারতে বর্তমানে রয়েছে, সেটা হবে 106টি। এবং কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে, সেটা কতগুলো? 11টি। তারপর দেখো, ভারতের জাতীয় উদ্যানগুলি 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন দ্বারা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে জাতীয় উদ্যানগুলো কিসের ভিত্তিতে বা কোন আইনের মাধ্যমে বানানো হয়েছে? সেটা হচ্ছে 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন দ্বারা। খুব ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ আরো তথ্য দেখবো। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, একদম স্টার মার্ক করবে, পরীক্ষাতে এসেছে। তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান সেটি হলো হেমিস ন্যাশনাল পার্ক, অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীর বা অনেক সময় এটাকে লাদাখেও ফেলা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। এবার দেখো, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সেটি হয়ে যাবে সাউথ বটম দ্বীপ জাতীয় উদ্যান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য সেটি হচ্ছে কচ্ছেরন, গুজরাটে অবস্থিত রয়েছে। তারপর দেখো, সব থেকে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য সেটা হচ্ছে বোর টাইগার রিজার্ভ, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো, প্রথম মেরিন ন্যাশনাল পার্ক সেটি হচ্ছে কচ্ছ জাতীয় উদ্যানের যে উপসাগরের উপর থেকে রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে প্রথম ভারতের মেরিন ন্যাশনাল পার্ক। ওকে, তো এই পর্যন্ত আমরা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। অর্থাৎ কোনটা বৃহত্তম, কোনটা প্রথম, কোনটা ক্ষুদ্রতম, বন্যপ্রাণী অভয়ারণ্য বৃহত্তম, কতগুলো জাতীয় উদ্যান রয়েছে, কোন রাজ্যে সব থেকে বেশি, এই ব্যাপারে মোটামুটি একটা শর্ট আমরা নোটস দেখে নিলাম। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন আসে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। এই ধরনের প্রশ্নই দেখবে তোমরা পরীক্ষাতে সব থেকে বেশি পেয়ে থাকবে। তো আমি এখানে তোমাদের একদম প্রত্যেকটা রাজ্য ধরে ধরে কোন রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে স্টেট ওয়াইজ এখানে দিয়েছি। তো তোমাদের কিছু করার নেই, স্ট্র্যাটেজিকে তো তোমাদের মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য আমি এরকম ভাবে লিস্ট হিসাবে দিয়েছি এবং শেষে কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি, যেখান থেকে মানে বেশি বেশি যে প্রশ্নগুলো জাতীয় উদ্যান থেকে পরীক্ষায় এসেছে সেইগুলো। তো দেখো, প্রথমেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দেখবো। পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে?
পরীক্ষায় প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গে টোটাল ছটি জাতীয় উদ্যান রয়েছে। কি কি? দেখো, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা বা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান। তো এই ছটি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে রয়েছে এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে এই পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? সঠিক উত্তর হবে তখন ছটি। এবং নামগুলো ভালো করে দেখে নাও। বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা এবং সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের লিখিয়ে দেবো, বিশেষ করে সুন্দরবন সম্পর্কে। ঠিক আছে? এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হয়েছে কত সালে? এটা হয়েছে 1984 সালে। আচ্ছা, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে কবে? সেটা হচ্ছে 1987 সালে। ওকে, নেক্সট আমরা দেখবো সুন্দরবন, সেটা হচ্ছে রামসার সাইট। রামসার সাইট হয়েছে 2019 সালে। খুব গুরুত্বপূর্ণ তথ্য। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, জলদাপাড়া এবং গরুমারা এই দুটো বিখ্যাত হচ্ছে গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট আমরা চলে যাবো নেক্সট যে রাজ্য বিহার। দেখো, বিহারের সব থেকে গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যান এবং পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে সেটা হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান। নেক্সট ওড়িশা। উড়িষ্যার যে দুটো সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং বারবার পরীক্ষাতে এসে থাকে সেটা হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং সিমলিপাল জাতীয় উদ্যান। এবং মনে রাখবে এই ভিতরকণিকা ফেমাস, বিখ্যাত কিসের জন্য? সাদা কুমির। ওকে, সাদা কুমিরের জন্য এই ভিতরকণিকা জাতীয় উদ্যানটি বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট চলে যাব আসাম। আসামে খুবই গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটি হচ্ছে কোথায়? কাজিরাঙা জাতীয় উদ্যান। এবং তোমরা জানো কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান। এছাড়া মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান এবং ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আসামের। বিশেষ করে কাজিরাঙা জাতীয় উদ্যানটা খুব ভালোভাবে করে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আছে যে এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়, কোন জাতীয় উদ্যানে? সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙা জাতীয় উদ্যানে। নেক্সট আমরা চলে যাব উত্তরাখণ্ড। ওকে, দেখো উত্তরাখণ্ডে খুবই গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান রয়েছে। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। এবং জিম করবেট জাতীয় উদ্যানের বর্তমান নাম চেঞ্জ করা হয়েছে। বর্তমান নামটা খুবই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে রাম গঙ্গা জাতীয় উদ্যান। আমি জাতীয় বানানটা একটু ভুল লিখলাম, যাই হোক দীর্ঘই হবে। তো রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে জিম করবেট নদীর মানে জাতীয় উদ্যানের মধ্য থেকে। তো সেই নদীর নাম অনুসারে রামগঙ্গা জাতীয় উদ্যান নামকরণ করা হয়েছে জিম করবেট জাতীয় উদ্যানকে। এবং এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে, 1935 সালে এটি তৈরি করা হয়। এছাড়া দেখো, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান স্টার মার্ক করবে, পরীক্ষায় এসেছে এই নামটি। এছাড়া পুষ্প উপত্যকা, ঠিক আছে, বা অনেক সময় আসে ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট আমরা চলে যাবো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে যে দুটো জাতীয় উদ্যান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক বা বেতলা জাতীয় উদ্যান, এছাড়া হাজারিবাগ জাতীয় উদ্যান। এই দুটো নাম তোমাদের করলে ঝাড়খণ্ড থেকেই ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো আমরা জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটা হচ্ছে ইস্তুর জাতীয় উদ্যান, সেলিম আলী জাতীয় উদ্যান, দাচিগ্রাম জাতীয় উদ্যান এবং কিস্তোয়ার জাতীয় উদ্যান। এর মধ্যে থেকে মাঝখানে যে দুটো নাম সেলিম আলী জাতীয় উদ্যান এবং দাচিগ্রাম জাতীয় উদ্যান, এই দুটোকে তোমরা
স্টার মার্ক করে রাখবে। বেশ কয়েকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে দাসীগ্রাম জাতীয় উদ্যান এবং সেলিম আলী জাতীয় উদ্যান। নেক্সট চলে যাব কর্ণাটক। কর্ণাটকেও বেশ কিছু জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে থেকে দেখো কুদ্রেমুখ জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান স্টার মার্ক করবে, প্রশ্ন পরীক্ষায় এসেছে। ব্যানারঘাটা জাতীয় উদ্যান স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে। অনসি জাতীয় উদ্যান এবং নাগারহোল জাতীয় উদ্যান স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো কর্ণাটক থেকে এই কটি জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট, এছাড়াও আছে কয়েকটা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই কটি। নেক্সট চলে যাবো অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে যে জাতীয় উদ্যানগুলো রয়েছে সেটা সব থেকে যেটা বিখ্যাত সেটা হচ্ছে পাপিকোন্ডা জাতীয় উদ্যান, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষাতে। এছাড়া শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এবং রাজীব গান্ধী জাতীয় উদ্যান। নেক্সট ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের কি কি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে দেখো, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কামারঘাটি জাতীয় উদ্যান এবং সঞ্জয় জাতীয় উদ্যান। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য করে রাখবে, সেটা হচ্ছে অভয়ারণ্য আচারা বা আচানা কামার জাতীয় উদ্যান বা অভয়ারণ্য। পরীক্ষায় প্রশ্ন আসে যে আচানা কামার, ভালো করে লিখে দিই, আচানা কামার। ওকে, এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসে থাকে। এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট চলে যাবো লাদাখ। লাদাখের সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক বা হেমিস জাতীয় উদ্যান, এবং এটা হচ্ছে ভারতের উচ্চতম এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো হরিয়ানার যে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে দেখো, কালোসার জাতীয় উদ্যান এবং সুলতানপুর জাতীয় উদ্যান, সুলতানপুরটাকে স্টার মার্ক করবে। নেক্সট চলে যাবো হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হলো গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, ইন্দোর কিলা জাতীয় উদ্যান, ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং সিম্বালবারা জাতীয় উদ্যান। নেক্সট চলে যাবো মধ্যপ্রদেশ। সব থেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানগুলো একটাও বাদ দেবে না, ঠিক আছে? এখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট। টোটাল এখানে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? 11টা, কিন্তু 11টার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে রেখেছি। দেখো, কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান এবং পেঁচ জাতীয় উদ্যান। এবং এই যে কটা নাম রেখেছি প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটা হচ্ছে কুনো, ঠিক আছে? কুনো জাতীয় উদ্যান, এটা মনে রাখবে, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে, ঠিক আছে? এবং কেন এটা ইম্পর্টেন্ট? চিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিদেশ থেকে চিতা নিয়ে আসা হয়েছিল, সেই চিতা এখানে রাখা হয়। ওকে, তো এই জন্য এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। তো মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে 11টি, এবং তার মধ্যে যেগুলো দিলাম সব থেকে গুরুত্বপূর্ণ, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কানহা, কুনো, বান্ধবগড়, বনবিহার, পান্না এবং পেঁচ। নেক্সট কেরালা। কেরালার যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো দেখো, এরাভিকুলাম জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান বিখ্যাত হাতির জন্য। ওকে, নেক্সট মথিকেটান শোলা জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাবে তখন কেরালাতে। নেক্সট মেঘালয়। মেঘালয়ের জাতীয় উদ্যানগুলো দেখো, নকরেক জাতীয় উদ্যান এবং বল পাখরাম জাতীয় উদ্যান। এর মধ্যে এই নকরেকটা ইম্পর্টেন্ট। মণিপুরের যে দুটো জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। লামজাও জাতীয় উদ্যান এর বিশেষত্ব কি? এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ওকে, কেইবুল লামজাও জাতীয় উদ্যান পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, এবং এটা কোন মানে হচ্ছে লেকের উপর অবস্থিত রয়েছে? সেটি হচ্ছে লোকটাক
হ্রদ, পরীক্ষায় এটাও প্রশ্ন আছে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তখন উত্তর হবে মণিপুর। ওকে, এবং এই লোকটাক হ্রদের উপর পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটি। এছাড়া রয়েছে সিরোহি জাতীয় উদ্যান। নেক্সট আমরা চলে যাব মিজোরাম। মিজোরামের যে দুটো জাতীয় উদ্যান রয়েছে দেখো, মুরলেন জাতীয় উদ্যান এবং ফংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। নেক্সট দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখো, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, চান্দেলি জাতীয় উদ্যান, গুগামাল জাতীয় উদ্যান, নাভেগাঁও জাতীয় উদ্যান। এর মধ্যে থেকে চান্দেলি জাতীয় উদ্যানটি ইম্পর্টেন্ট। নেক্সট রাজস্থান। দেখো রাজস্থানে কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখো, রণথম্বর জাতীয় উদ্যান, মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান এবং মরুভূমি জাতীয় উদ্যান। এর মধ্যে থেকে এই যে কেওলাদেও, এই কেওলাদেও জাতীয় উদ্যানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং রণথম্বর জাতীয় উদ্যানটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সব থেকে বিখ্যাত জাতীয় উদ্যান সেটা হচ্ছে দুধভা ন্যাশনাল পার্ক, এটাকে ভিভিআই করবে, পরীক্ষায় এসেছে। সিকিমের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। নেক্সট তামিলনাড়ু। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো দেখো, মুদুমালাই জাতীয় উদ্যান, মুকুর্থি জাতীয় উদ্যান, গুইন্ডি জাতীয় উদ্যান এবং মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান। সবগুলোই ইম্পর্টেন্ট। এর মধ্যে কি গুইন্ডি এবং মুদুমালাই জাতীয় উদ্যান বেশ বিখ্যাত। এছাড়াও কয়েকটা আছে আমরা এমসিকিউতে, সেগুলো দেখে নেব। নেক্সট দেখবো তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে দেখো, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান, মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, এটাকে ভিভিআই করবে। মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, পরীক্ষায় প্রশ্ন আসে, সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানাতে। এছাড়া মৃগবনি জাতীয় উদ্যান। ত্রিপুরাতে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে, এসএসসির মতো পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে ত্রিপুরাতে। এছাড়া বাইসন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ত্রিপুরাতে। নেক্সট দেখবো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জতেও অনেক জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে দেখো ক্যাম্বেল বে জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান স্টারমার্ক, গ্যালাথি জাতীয় উদ্যান স্টারমার্ক, নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান এবং সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। আন্দামানের দ্বীপপুঞ্জের, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জাতীয় উদ্যানগুলো নামগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আন্দামানে অবস্থিত রয়েছে সামুদ্রিক, আইল্যান্ড, এই সমস্ত কথা যুক্ত থাকবে, ঠিক আছে। এবং এর মধ্যে কি সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, গ্যালাথি, মাউন্ট হ্যারিয়েট, ঠিক আছে, ক্যাম্বেল বে জাতীয় উদ্যান, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া নর্থ বাটন এবং সাউথ বাটন দেখলেই তোমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ করবে। নেক্সট অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে দুটো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে সেটা হচ্ছে মৌলিং জাতীয় উদ্যান এবং নামধাপা জাতীয় উদ্যান। নামধাপা জাতীয় উদ্যানটাকে ভিভিআই করবে, পরীক্ষায় এসে থাকে। এবং গোয়াতে যে জাতীয় উদ্যান রয়েছে সেটা হচ্ছে মোল্লেম জাতীয় উদ্যান। ওকে, নেক্সট আমরা চলে যাব গুজরাটে। গুজরাটে কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখে নাও একটু। দেখো বাঁসদা জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে, ব্ল্যাক বাক জাতীয় উদ্যান, তারপর গির অরণ্য জাতীয় উদ্যান এবং মেরিন ন্যাশনাল পার্ক। তো খুবই ইম্পর্টেন্ট এই ন্যাশনাল পার্কগুলো, এবং সব থেকে এই চারটেই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই চারটেই। এবং গির ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত, এখানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়। তো সেই কারণে এই গির ন্যাশনাল পার্ক বা গির অরণ্য জাতীয় উদ্যান খুবই খুবই বিখ্যাত গুজরাটের। তো এই পর্যন্ত আমরা ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে দেখে নিলাম। তো আজকের এই ক্লাসের সাথেই আমরা এক্সট্রা আরো কিছু তথ্য দেখবো, সেটা হচ্ছে ভারতের উল্লেখযোগ্য কিছু পাখিরালয়, যেখান থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন এসে থাকে। ওকে, তো দেখো বাঁদিকে পাখিরালয়ের নাম দিয়েছি এবং ডান দিকে কোন রাজ্য অবস্থিত সেগুলো দিয়েছি। দেখো কোল্লেরু পাখিরালয়, নেল্লাপাত্তু পাখিরালয়, পুলিকট লেক পাখিরালয়, কোন দিন্না পার্ক পাখিরালয় এবং উপ্পাল্লা পাদু পাখিরালয়, এগুলো সবগুলো অবস্থিত রয়েছে কোথায়, অন্ধ্রপ্রদেশে। দেখো নামগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কোন রাজ্যে অবস্থিত রয়েছে, ঠিক আছে। কোল্লেরু হ্রদ আমরা জানি, কোল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। তো কোল্লেরু, নেল্লাপাত্তু, পুলিকট হ্রদও অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বর্ডারে রয়েছে। তারপর দেখো কোন দিনা পাখিরালয় এবং উপ্পাল্লা পাদু পাখিরালয় সবই অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। এর মধ্যে থেকে কোল্লেরু পাখিরালয় ইম্পর্টেন্ট এবং উপ্পাল্লা পাদু পাখিরালয় ইম্পর্টেন্ট, এবং নেল্লাপাত্তুটাকেও স্টার মার্ক করবে। নেক্সট আমরা চলে যাব, দেখো খিজারিয়া পাখিরালয়,
নল সরোবর পাখিরালয় এবং পোরবন্দর পাখিরালয়। এর মধ্যে কি নল সরোবর পাখিরালয় ইম্পর্টেন্ট, যেটি অবস্থিত রয়েছে গুজরাটে। এছাড়া দেখো নেক্সট আত্তিভেরি পাখিরালয়, বোনাল পাখিরালয়, গুরভি পাখিরালয়, মাগারি পাখিরালয়, রাঙ্গানা থিট্টু পাখিরালয় এবং ঘাটপ্রভা পাখিরালয়। এতগুলো পাখিরালয় অবস্থিত রয়েছে বা বার্ড স্যাংচুয়ারি। এই পাখিরালয়গুলোকে কি বলা হয়ে থাকে? বার্ড স্যাংচুয়ারি। অবস্থিত রয়েছে কোথায়? কর্ণাটকে। নেক্সট চলে যাব দেখো কাদালুন্দি পাখিরালয়, কুমারাকম পাখিরালয়, মাঙ্গালাভানম পাখিরালয় এবং থাপ্তেকার পাখিরালয়। এগুলো অবস্থিত রয়েছে কোথায়? কেরালাতে। পাখিরালয় অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেগুলো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেগুলো আমি এখানে স্টার মার্ক করে দেবো। নেক্সট দেখো মায়ানি পাখিরালয় এবং কারনালা পাখিরালয় অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে। নেক্সট দেখো চিত্রাঙ্গুড়ি পাখিরালয়, কাজিরাঙ্কুলাম পাখিরালয়, কুথানকুলাম পাখিরালয়, সুচিন্দ্রম তেরুর পাখিরালয়, বেদানথাঙ্গাল পাখিরালয়। বেদানথাঙ্গাল পাখিরালয়টা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। ভেল্লোর পাখিরালয় এবং ভেট্টানগুড়ি পাখিরালয় সবগুলো অবস্থিত রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। নেক্সট দেখো নবাবগঞ্জ পাখিরালয়, পাটনা পাখিরালয়, সান্দি পাখিরালয় এবং ওখলা পাখিরালয় অবস্থিত রয়েছে গুজরাটে। নেক্সট দেখো চিন্তামণিকর পাখিরালয়, স্টার মার্ক করবে। কুলিক পাখিরালয় স্টার মার্ক করবে এবং রসিক বিল পাখিরালয় স্টার মার্ক করবে। তিনটেই স্টার মার্ক এই জন্যই করতে বললাম, তিনটেই অবস্থিত রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। বিশেষ করে চিন্তামণিকর পাখিরালয় খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ঘানা এবং ভরতপুর পাখিরালয়, ভিভিআই করো। এই দুটো প্রশ্ন কিন্তু বেশ পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত রয়েছে ঘানা এবং ভরতপুর পাখিরালয়। তারপর দেখো নলবানা পাখিরালয় স্টার মার্ক করবে এবং চিল্কা রেক পাখিরালয় উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো হরিকা লেক পাখিরালয় পাঞ্জাবে অবস্থিত, কিতাম পাখিরালয় সিকিমে অবস্থিত, আসান ব্যারেজ পাখিরালয় উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে, উধুয়া লেক পাখিরালয় ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। এছাড়া সেলিম আলী পাখিরালয় ভিভিআই করো, ঠিক আছে। সেলিম আলী পাখিরালয় গোয়াতে অবস্থিত, ন্যাগি ড্যাম পাখিরালয় বিহারে অবস্থিত এবং নজফগড় ড্রেন পাখিরালয় দিল্লিতে অবস্থিত রয়েছে। তো এই পর্যন্ত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য ছিল ন্যাশনাল পার্ক এবং ভারতের বিভিন্ন যে পাখিরালয় রয়েছে সেই সম্পর্কিত। এবার এই যে আমরা ডাটা দেখলাম বা তথ্য দেখলাম, এই তথ্যের উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ দেখে নেব, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে বা কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে আমাদের আইডিয়াটা হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? করবেট মিন্স জিম করবেট ন্যাশনাল পার্ক। সঠিক উত্তর হবে অপশনটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো ভালভাডোর এবং মেরিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নিজেরাই চেষ্টা করবে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে অবস্থিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখো এই সোনাই রূপাই অভয়ারণ্য এটা কিন্তু থিওরিতে ছিল না, কিন্তু এটাকে ভিভিআই করবে। আমি বলেছিলাম সব হয়তো থিওরিতে নেই, কিন্তু এমসিকিউতে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই বহুবার পরীক্ষাতে এসেছে। সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, অসমে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, জাস্ট করলাম নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে বা পাখিরালয় নিজের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত রয়েছে অপশন এ, জম্মু কাশ্মীরে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা আমরা থিওরিতে দেখিনি, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে কারণে আমি টোটাল থিওরি এবং এমসিকিউ ক্লাস করাচ্ছি, যাতে থিওরিতেও যদি কিছু মিস হয়ে যায় এমসিকিউতে পেয়ে যাবে, আর থিওরিতে সমস্ত ডিটেলস তো পাচ্ছই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার। 7 নম্বর, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, গ্যাংটক, সিকিম। নেক্সট ৮ নম্বর প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান। নেক্সট দেখুন ৯ নম্বর প্রশ্ন, গান্ধী সাগর ও পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা খুব ভিভিআই করবে। কেন? এই তথ্য কিন্তু আমি থিওরিতে দিইনি। তো সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টোটাল ১১টি জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো আমি তথ্য দিয়েছিলাম এবং কিছু দিইনি, যেগুলো তোমরা এমসিকিউতেও পেয়ে গেলে। দেখো আরো দুটো, গান্ধী সাগর এবং পাঁচমারি অভয়ারণ্য। দেখো এটা যদিও অভয়ারণ্যের আন্ডারে পড়েছে, জাতীয় উদ্যান নয়। ওকে, নেক্সট দেখো ১০ নম্বর প্রশ্ন, আছানা কামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আমি লিখে দিয়েছি। আছানা কামার অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে। নেক্সট দেখো ১১ নম্বর প্রশ্ন, ভেদান ঠাঙ্গাল পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভেদান ঠাঙ্গাল বলতে পারো বা বেদান থাঙ্গাল, ঠিক আছে। সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। ১২ নম্বর প্রশ্ন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করবে। ঘানা পাখিরালয় নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভরতপুর, রাজস্থান। ১৩ নম্বর প্রশ্ন, দেখো নাগারহোল, বানরঘাটা, দান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করো। সঠিক উত্তর অপশন সি, কর্ণাটকে অবস্থিত রয়েছে। ১৪ নম্বর প্রশ্ন, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্যও রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যানও রয়েছে। এবং আমি লিখে দিয়েছিলাম এখানে কি বেশি পাওয়া যায়, সাদা কুমির, হোয়াইট ক্রোকোডাইল। সঠিক উত্তর অপশন ডি, ওড়িশা। ১৫ নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সঠিক উত্তর হবে অপশন বি, জোরহাট, অসমে অবস্থিত রয়েছে। ১৬ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? চন্দ্রপ্রভা অভয়ারণ্য অবস্থিত রয়েছে অপশন বি, উত্তরপ্রদেশে। ওকে, তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।